আরে কোদালটা কিসের সাথে বাড়ি খাইলো? গামছা দিয়া বান্দা, এটা আবার কি? আরে এটা তো দেখতেছে একটা মাটির হাড়ি। মানুষ কয় মাটির নিচে নাকি হাড়ির ভিতরে গুপ্তধন থাকে। হাড়ির ভিতরে যেন কেমন শন শন আওয়াজ হইতেছে। ওই আমি গুপ্তধন পাইছি রে, তোরা কে কোথায় আছো সেদিকে তাড়াতাড়ি আয়। গুপ্তধন পাইছে? গুপ্তধন পাই লাইছে। হ্যাঁ, গুপ্তধন পাইছে। হ্যাঁ, গুপ্তধন ফাইলাইছে। ওই তোরা সবাই তাড়াতাড়ি আয়, গুপ্তধন পাইছি। কি গুপ্তধন পাইছস? দে আমার দে। তোরে দেবো কিসের জন্য? গুপ্তধন আমি পাইছি, গুপ্তধন আমার। কি এই গুপ্তধন আমার দাদাই মাটির নিচে পুঁতে থেকে গেছে। মিসাও তা কোনো জায়গা বাস না, তোর দাদাই হয়ে গেছে। এই গুপ্তধন আমার, তকর তাকে আমার বয়স বেশি। দে বেটা, কিসের গুপ্তধন? তো এই গুপ্তধন পাইছি আমি, এই গুপ্তধন আমার। এবারটা গুপ্তধন দে, নালে কিন্তু ঘুষই মেরে ফেলামু। কুদালটা দেখছস? এই গুপ্তধনটা আমার। এই গুপ্তধন না দিলে কুদালটা কুদা কিন্তু গায়ে ফেলা দেম তোরে আমি। এই গুপ্তধন আমার কাছে দে, তোরা তুই গুপ্তধন লয়ে মারামারি লেগে গেছস। আমি এটা খুলে দিই, এটার মধ্যে কি আছে? তোরা মারামারি করিস না। তুই এটা খুলে দেখবি কে? এটা আমি পাইছি, এটা আমি খুলে দেখবো এর ভিতর কি আছে। নিশ্চয়ই এটার ভিতরে অনেক স্বর্ণ গহনা আছে। তো আমরা বড় লোক হয়ে যাবো। ওমা, এটার ভিতরে একটা কাগজ, এটার ভিতরে দিকে অনেকগুলো স্বর্ণের মুদ্রা। এই তোরা সব পারাপারি করিস না, আমার নিচে যে সর। গুপ্তধন আমি বেশি, তো করছে আমি বেশি নেবো। ওমা, আমি কয়টা পাইলাম? বাবা, এটা দেখি স্বর্ণের কয়না, আমার জন্য চারটা আইছে। আমি যে দুইটা পাইছি, দে একটা দে। আমি দিয়ে একটা পাইছি, আমার আর একটা দে। ওই ওই তো বেশি পাইছে, সেনও পাইছে, কয়েনও পাইছিস, অর্থে গেল। এটা আমার কপালে আইছে। কিরে, আমি একটা চেন পাইছি, একটা কয়েন পাইছি, তুই আমার আর কয়েকটা কয়েন দে। ফাজলামি বানানোর জায়গা পায় না। আমি কত কষ্ট করে কয়েনটি লইছি। আরে এই জায়গা দিয়ে একটা কাগজ পড়ে রয়েছে। দেখতো এই কাগজটা কে? এটার মধ্যে কি লেখা? আরে কাগজের মধ্যে মনে হয় কিছু একটা লেখা আছে। এই কাগজে লেখা আছে, তোদের হাতের পশ্চিম সাইডে একটা পিলার আছে। ওই পিলারের কাছে যাইয়া 10 কদম দূরে গেলে যাইয়া দেখবি আর একটা গুপ্তধনের হাড়ি আছে। বন্ধু, ওই যে পিলারটা দেখা যায়, বুঝছস? এক কাজ করে, দেরি করন যাব না, তাড়াতাড়ি দৌড় দে। এই পিলারের কাছে থেকে কইছে উত্তর দিকে 10 কদম হাইটে গেলে আমরা পাবো সেই গুপ্তধনটা। 1 2 3 4 5 6 7 8 9 10। কি রে লাডি গাড়া, এইটা আবার কিসের চিহ্ন দেওয়া? লাডিটা সরাই দেখি, এইটা গুপ্তধন হইলেও হইতে পারে। এখানে দিয়ে মারি কাটা, এটাই কি আসলে গুপ্তধন? ওমা, এটা দিয়ে আসলেই গুপ্তধন। আমি তো গুপ্তধন পাইয়া গেছি। পাইছি রে, পাইছি, গুপ্তধন পাইছি। আরে এটাই তো সেই গুপ্তধন। খুলে দেখতে এর ভিতরে কি আছে। খুললে দেখ, মু একটা শর্ত আছে। আগের বার কিন্তু হ্যাঁ বেশি নিছিল, এবারে কিন্তু আমি বেশি নিমু। আচ্ছা সমস্যা নাই, তুই খোল, এবার তোর একটা বেশি দিব। আচ্ছা ঠিক আছে, আমি খুলতাছি। কিরে, এগুলি দিয়ে রূপার কয়েন? কিরে, এগুলো সব দেখতেছি তো রূপার কয়েন। হরে, ভাবছিলাম স্বর্ণ কইন না পামু, পাইলাম দি রূপা। আরে তুই বেশি বেশি করছো যে, এর জন্য পাইছো রূপার কয়েন। আরে তোরা তো বেশি করে পাইছস, আমি তো একটা পাইছি। এই এর ভিতরে একটা কাগজ আছে, এই কাগজে কি লেখা আছে দেখি। কাগজের মধ্যে লেখা আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। তোরা কি এত তাড়াতাড়ি আসল গুপ্তধন পাইয়া যাবি? তো গো হাতের দক্ষিণ সাইডে তুরাগ নদী আছে, তুরাগ নদীর পারে যায় কতক্ষণ বয়ে থাকবি। ওই নদী দিয়া ভাইসা ভাইসা একটা কলসি যাইবো, আর সেই কলসিটা পাইলে তোরা সবাই বড়লোক হয়ে যাবি গা। বন্ধুরে, আমরা তো আসল গুপ্তধন পাইয়া গেছি গা। চল নদীর পারে যায় বসে থাকি গা, একটা জাদুর কলস আইবো। 4টা ঘন্টা ধরে এই জায়গায় বসে আছি। নদী দিয়ে কলসি যাওয়ার কথা, এখনো কোনো কলসি আইলো না। মশার কামড় মারার সময় গেলি না। ওই দেখতো, ওটা গুপ্তধনের কলসি না? হ, এটা কি মনে হয় গুপ্তধন? পাইছি রে, পাইছি রে। হ্যাঁ, এটাই তো গুপ্তধনের কলসি। ওই সাবধানে কলসি উড়াস, আবার কাইত হয়ে যান, পড়ে যায় না। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যাক, কলসি তো আমি পাইছি। এবার সবার চেয়া গুপ্তধন আমি বেশি নিমু। কলসি যেহেতু বড়, তার মানে বোঝা যায় এই জায়গায় অনেক গুপ্তধন আছে। আমরা কিন্তু সবাই সমান সমান ভাগ নিমু। না, সমান সমান ভাগ আমি মানতাম না, আমার একটা বেশি দেওয়ার লাগবো। ওই চেতাচেতি করিস না, এই জায়গায় যেহেতু আমরা এখানে সবাই আছি, এই জায়গায় যা গুপ্তধন আছে আমরা সবাই মিলা ভাগ করে নিমু। সবাই ভাগ করে সমান সমান নিব। এই গুপ্তধন আমি পাইছি, সবার চেয়ে আমি একটা বেশি নিমু।
কি কস তুই যদি একটা বেশি নিস আমি 10টা বেশি নিমু। এই তোরা দাঁড়া, সমাধান আমি করে দিতেছি, কলসিটা এই জায়গায় থ। ওই ধর 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 ধর। ধর ধর পাইছি কয়টা কি হলো? দে কয়টা বেশি করে দে, গুপ্তধন লয়ে পালাবি তাই না? তুই এই কলসি নিয়ে দৌড় দিছস না, তুই এই জায়গাতে কোনো ভাগই পাবি না। আরে তোরা দুজনে ঝগড়া করতেছিস দিকে, সেই জন্য আমি কলসিটা নিয়ে দৌড় দিছি। আমরা ঝগড়া করতে আসে দেখে তোর এইটা লয়ে দৌড় দেওয়া লাগবো? ওই তোরা জগরাবাদ দেয়া কলসির মুখটা কুল দেহি। শোন, ঝগড়াঝাটি তো অনেক হয়েছে, এখন আমরা কলসির মুখটা খুলে দেখি কি আছে এর ভিতরে। কি কস তোরা? তাড়াতাড়ি কলসির মুখটা খুলে দেখি কলসির ভিতরে কি গুপ্ত দণ্ডায় আছে। কলসিটা ঝাঁকা দিয়ে দেখি, ওমা কিছুই তো নাই, কিছুই তো পড়ে না। কিরে, এর ভিতরে দেখি একটা কাগজ। দে তো দেখি এটা কিসের কাগজ? কি ব্যাপার, এ জায়গা তো দেখা যাইতেছে আমাকে চারজনের ছবি। ই আল্লাহ, এটা তো কোনো গুপ্তধন না, এটা তো সাধারণ একটা কাগজ। দেখি, এটাই তো আমাদের আসল গুপ্তধন। আরে ভাই, এটা কোনো সাধারণ কাগজ না, এটাই তো আমাদের আসল গুপ্তধন। আরে কি কইতেছস, দে তুই তো আমি দেখি। আরে বেটা, এটা কিসের গুপ্তধন? এটা তো দেখি সাধারণ একটা কাগজ। আরে আমার কাছে দে। এই জায়গায় লেখা আছে মোহাম্মদ সোহেল সরকার, 100K ফলোয়ার। এটার মানে কি বুঝতেছস? আমাদের ফেসবুক আইডিতে 100K ফলোয়ার ডান। কিছু কিছু আনন্দ আছে গুপ্তধনের চেয়েও বেশি আনন্দ লাগে, যা টাকা দিয়ে কখনো কিনতে পাওয়া যায় না। তেমনই দীর্ঘ সময় অপেক্ষার পর আজ আমাদের ফেসবুকেতে 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।